মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পারুল এই বাড়িতেই থাকবে? বেশ, সরাসরি যুদ্ধ ঘোষণা যখন হয়ে গেছে তখন আজ এই বাড়ি থেকে হয় আমি বেরোবো, নাহলে এই মেয়েটা। তুমি গুরুজন, তুমি আদেশ করবে আর আমরা পালন করব। আদেশ তো আমি করতে পারি না দিদি। ওই আদেশ করতে গেলে না খুব শক্ত ধাতের মানুষ হতে হয়, জানিস? ও তো দাদু খুব ভালো পারে। আমি তো আদেশ করতে পারি না, আমি অনুরোধ করতে পারি। রাখবি তো? রাখবো ঠাম্মি। তুই কিন্তু কথা দিলি আমাকে। কি এমন কথা যার লিগে ঠাম্মি সত্য হতো করে দিতে চাইছে? এবার কি ঠাম্মিও চলে যেতে বলবে? না, এই মানুষটার চোখে আমি আমার লিগে ভালোবাসা দেখেছি। ঠাম্মি যা চাইবে তাতে যদি আমার কোনো ক্ষতিও হয় আমি করব। ঠাম্মিকে ফিরাই বলাই। দিদি কি ভাবছিস দিদি? এই আমি তোমার গা ছুঁয়ে কথা দিলাম, তুমি বলো না কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই শুনবো। দেখ দিদি, যেভাবেই হোক বিয়েটা তো তোদের হয়েছে। বিয়ের পর না ওই স্মৃতি ফাঁকা রাখতে নেই মা, স্বামীর অমঙ্গল হয়। আমি জানি না দিদি তোকে এই অনুরোধটা করা আমার ঠিক হচ্ছে কিনা, কিন্তু দেখ ওই রায়ান দাদু ভাই আমার তো নিজের নাতি। আমি তো ওই পুরোনো দিনের মানুষ দিদি। আমি বিশ্বাস করি জানিস ওই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আমি এটাও বিশ্বাস করি যে দিদি বিয়ে না মানুষের একবারই হয়। দেখ রায়ান দাদু ভাই মানুক বা না মানুক, বিয়েটা তোদের হয়েছে। তুই ওর বউ, ও তোর বর। বিয়ের পরে স্মৃতি অমন ফাঁকা রাখলে স্বামীর যে অমঙ্গল হয় মা। আর যাই হোক তুই রায়ান দাদু ভাইয়ের ক্ষতি চাইবি না, তাই না মা? আমি কারোরই ক্ষতি চাই নাই ঠাম্মি। আমি আর কিচ্ছু নিয়ে তোকে জোর করব না মা। শুধু তুই এই শাখা পলাটা পরে নে, আর এই সিঁদুরটা সিঁথিতে পর মা। তুই আমার গা ছুঁয়ে কথা দিয়েছিস কিন্তু মা, আমার অনুরোধ তুই রাখবি। আপনি ওভাবে ওখানে কেন দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি আসুন, আমার শাড়িটা ঠিক করে দিন। দেখুন দেরি হলে আপনাকে কিন্তু কেউ কথা শোনাবে না, আমাকে সবাই কথা শোনাবে। আসুন তাড়াতাড়ি। মানে কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? শাড়িটা ঠিক করে দিন। কিন্তু একটু অসুবিধা আছে। আবার কিসের অসুবিধে? না মানে শাড়িটা ঠিক করতে গেলে টাচ হবে যে।
হোক, আপনি ঠিক করে দিন। এত কাণ্ড হয়ে গেছে ওখানে। এক্স্যাক্টলি। আর আমার তো মাথায় ঢুকছে না এত কিছুর পরে ওর অ্যাডমিশনটা হলো কিভাবে। কাজটা তুই ঠিক করিসনি রায়ান। তুমি এটা বলছো পিসিমণি? কেন বলবো না রায়ান, আমি চাই যে পারুল তোর জীবন থেকে চলে যাক, কিন্তু ওর কেরিয়ারটা তুই নষ্ট করতে গিয়েছিলি, এটাতে কিন্তু আমি কখনো তোকে সাপোর্ট করবো না। বাহ পিসিমণি বাহ, তুমি ওই পারুলের পরে কথা বলছো? তোমরা এখনো মেয়েটাকে চিনতে পারলে না? না কি বলেছিলে পিসিমণি? মেয়েটা নাকি খুব সেন্সিবল, বুদ্ধিমতী। বুদ্ধিমতী নয় গো, কুবুদ্ধি। কুবুদ্ধি ওর মাথা, কুবুদ্ধিতে ঠাসা। আরে এত বড় বাড়ির বউ হয়ে এসছে, তুমি কি ভেবেছিলে ওকে বলবে পিজিতে চলে যেতে আর ও চলে যাবে? হ্যাঁ, দ্যাট সিম্পল। নো পিসিমণি, দাদুকে পটিয়ে থেকে গেল তো। আর শুধু তাই নয়, আমার ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে। লোভী মেয়েও। আমি যা করেছিলাম একদম ঠিক করেছিলাম। ও পৌশালী, তোমার কথা শুনে আমি তো ভেবেছিলাম পারুল খুবই আত্মসম্মানী, একা কিছু করে নিজের পায়ে দাঁড়ানোর ওর একটা তাগিদ রয়েছে, কিন্তু এখন তো দেখছি পুরোটাই ফলস। আরে অফ কোর্স ফলস। শুধু ফলস নয়, এটাকে বলে ঢপবাজি। না রায়ান, আমি এখনো বলছি পারুলের আত্মসম্মান বোধ আছে, মেয়েটা যথেষ্ট সেন্সিবল। কিন্তু তোমরা একটা জিনিস ভুল করছো কি জানো তো, ও কিন্তু বাবাকে কনভিন্স করতেই গেছিল। কিন্তু একটা কথা বলো তো, বাবাকে কনভিন্স করা কি এতটাই সোজা? ভুলটা আমারই। আমি ভেবেছিলাম পারুল বাবাকে ঠিক কনভিন্স করে নেবে, কিন্তু আমার মাথায় ছিল না যে পারুল তো একটা বাচ্চা মেয়ে। আমরা এত বছরে বাবাকে কোনো কিছুতে কনভিন্স করতে পারিনি, আর ও সেখানে কি করে পারবে কাজটা? আমি এখনো চাই রায়ান পারুল তোর জীবন থেকে চলে যাক, তাই বলে ওর কেরিয়ারে হাত দিতে চাওয়াটা কিন্তু অন্যায়। আমাদের অন্য কোনো রাস্তা ভাবতে হবে। কি আর ভাববে, বাবা তো সরাসরি বলেই দিয়েছেন পারুল এই বাড়িতেই থাকবে, অন্য কোথাও যাবে না। এই হ্যাঁ, পারুল এই বাড়িতেই থাকবে? বেশ, সরাসরি যুদ্ধ ঘোষণা যখন হয়ে গেছে, তখন আজ এই বাড়ি থেকে হয় আমি বেরোবো, না হলে এই মেয়েটা। এসপার নয় ওসপার, আর সেটা আজই হবে। এটা ধর দিদি, স্মৃতিটা রাঙিয়ে নে। তোর পুণ্য বলে আমার দাদু ভাইয়ের পুণ্যের ঝুলিও ভরে উঠুক মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।